বিসমিল্লাহ রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে, আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি। তো আমরা ফ্রিল্যান্সিং জার্নির অর্থাৎ ইনকামের জার্নির সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা কাজ করছি, যেটা অ্যাডস ক্যাম্পেইন। যার কাজ বাংলাদেশে অর্থাৎ লোকাল মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে এবং মার্কেট প্লেসে আপনি পর্যাপ্ত কাজ করতে পারবেন এবং আপনার নিজেরও আপনি নিজেও কি করতে পারবেন, বিজনেস করতে পারবেন। এই বিজনেস, এই জন্য এই টপিকসটা আপনাদের সর্বোচ্চ ভালো করে শেখা উচিত। আমি এমনভাবে আপনাদের ক্লাস নিব যাতে আপনারা এখানে একেবারে ইনস অ্যান্ড আউট সব কিছু জানতে পারেন। আমরা চলে যাচ্ছি সরাসরি অ্যাড ম্যানেজারে এবং আপনারা দেখেন যে আমরা গতদিন আহ, যে কাজটা করেছিলাম ওখান থেকেই শুরু করব কিভাবে দেখেন কেন নামটা দিয়েছি, আহ, কেন আপনাকে নাম দিতে হয়। এবার দেখেন এই যে ফাইজাল $100 10 days নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। যদি আপনি নাম না দিতেন তাহলে নিউ অ্যাওয়ারনেস অ্যাড আরো আছে, নি- তাহলে আপনাকে খুঁজতে হতো। তাহলে আমরা ওইটাতেই যাব বা এইটাতেই কাজ করব। এর জন্য আমরা এই যে এডিট অপশানে ক্লিক করব। এই এডিটে ক্লিক করলে আমাকে দেখেন ওই গতদিনে যে পেজে কাজ করেছি সেই পেজটা শো করতেছে। এরপরে আমরা দ্বিতীয় পেজে কাজ করেছি, সেটা যাওয়ার জন্য আপনি এই যে নেক্সট অপশানে ক্লিক করলেও আপনি দ্বিতীয় পেজে চলে যেতে পারবেন, অথবা এই যে এখানে 1 2 3 আপনি এখানে ক্লিক করলেও একই জায়গায় নেবে। তো আমি এই নেক্সটেই ক্লিক করছি। নেক্সটে ক্লিক করে আমরা এই যে অ্যাড সেটে আমরা এই যে এই পর্যন্ত এই অডিয়েন্স কন্ট্রোলে এসে আমরা বাদ রেখেছিলাম। তো এখানে দেখেন অডিয়েন্সটা কি। আপনি যে প্রোডাক্টটার সেল করবেন, আপনি যখন অফলাইনে বা ট্রেডিশনাল বিজনেস করবেন, আপনার প্রোডাক্টকে প্রমোশন করার জন্য আপনি টেলিভিশনে অ্যাড দিতে পারবেন। এই টেলিভিশনের অ্যাডটা দেখবে কারা, আপনার অডিয়েন্সটা কারা, সকল শ্রেণীর মানুষ। কিন্তু সকল শ্রেণী কিন্তু আপনার কাস্টমার নয়। বাট যখন আপনি ডিজিটাল মার্কেটিং এ ফেসবুক মার্কেটিং করবেন, তখন আপনি সরাসরি আপনার অডিয়েন্স যারা যারা আপনার প্রোডাক্টটা কিনবে, আপনি তাদের কাছেই পৌঁছাতে পারবেন। এই জন্য আপনি এখানে এসে সিলেক্ট করতে হবে যে আপনি কাকে অ্যাডটা দেখাবেন, তার বাড়ি কোথায়, সে পুরুষ না মহিলা, তার বয়স কত, এগুলো আপনি এখানে সিলেকশন করে দিতে পারবেন। এইটাকে বলা হচ্ছে অডিয়েন্স সিলেকশন বা অডিয়েন্স রিসার্চ। কিন্তু এই যে দেখেন এখানে অডিয়েন্স কন্ট্রোল দিয়ে টিক চিহ্ন দেওয়া আছে। এইটা যদি আপনি অডিয়েন্স রিসার্চ নাও করেন, তবুও ফেসবুক তার অ্যালগোরিদম অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত অডিয়েন্সের কাছে আপনাকে এই অ্যাডটা দেখাবে। কিন্তু এটা কি নির্ভরযোগ্য না, আপনাকে তৈরি করে দিতে হবে। সেটা কি, আপনি এখানে কোনো হাত দেবেন না, অডিয়েন্স কন্ট্রোলে কোনো কাজ নেই আপনার। এই যে নিচে এসে দেখুন, এই যে এই পাশে আছে সেভ অডিয়েন্স, এর সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। তাহলে আপনি যদি অডিয়েন্স অপশনে যেতে চান, অরিজিনালটাতে যেতে চান, তাহলে আপনার এখানে ক্লিক করতে হবে। আপনার এখানে কোনো কাজ নেই, আপনাকে কোথায় যেতে হবে, এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স। এইবার এই যে আমি ইউজ অরিজিনাল অডিয়েন্স এইটা সিলেক্ট করব। সিলেক্ট করলে এবার দেখেন আমাকে এই যে নতুন একটা, এই যে অডিয়েন্স, আগে কিন্তু ছিল অডিয়েন্স কন্ট্রোল, এখন আমাকে দিয়েছে অডিয়েন্স। অডিয়েন্সে কি, এই যে দেখেন ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, সেভ অডিয়েন্স, আর এই যে নিচে আসুন ডিটেইল টার্গেটিং। এখন আপনার এখানে একটু ভালো করে বুঝে নিতে হবে যে এই অডিয়েন্স রিসার্চ মূলত দুই প্রকার, মতান্তরে তিন প্রকার। মূলত মানে প্রধানত দুই প্রকার।
দুই প্রকারের মধ্যে একটা হলো এই যে কাস্টম অডিয়েন্স, যেটাকে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স বলা হয়। এই কাস্টম অডিয়েন্স অ্যান্ড ক্রিয়েট এ নিউ অডিয়েন্স এটা একই জিনিস। তো আরেকটা হলো এই যে ডিটেল টার্গেটিং। তাহলে অডিয়েন্স রিসার্চ আমি দুই ভাবে করতে পারবো। কিভাবে? একটা হলো কাস্টম অডিয়েন্স করব, এই যে দেখেন ক্রিয়েট এ নিউ এ যদি আমি ক্লিক করি, তাহলে এই যে কাস্টম অডিয়েন্স আর লুক লাইক অডিয়েন্স, এই এক ধরনের অডিয়েন্স রিসার্চ। আর একটা হলো আপনার ডিটেল টার্গেটিং। তবে এখন এই দুইটার কোনটা কখন আপনি রিসার্চ করবেন? আমরা সাধারণভাবে যে প্রোডাক্টগুলো মানে মার্কেটিং করব, প্রমোশন করব, সেইগুলোর ক্ষেত্রে আমরা ডিটেল টার্গেটিং। আর যদি আপনার ক্লায়েন্ট বলে আমাকে রিটার্গেটিং মার্কেটিং করে দাও বা আমাকে কাস্টম অডিয়েন্স তৈরি করে দাও, তাহলে আপনাকে এখানে এসে কাজ করতে হবে। আর এই যে ডিটেল টার্গেটিং অ্যান্ড কাস্টম অডিয়েন্সের মধ্যে পার্থক্যটা কি? কাস্টম অডিয়েন্স হলো আপনি নিজে তৈরি করবেন, ফেসবুক আপনাকে কোনো অপশন দেবে না, তবে কাস্টম অডিয়েন্স তৈরি করার ফরম্যাট তারা দেবে। কিন্তু ডিটেল টার্গেটিং এ আপনি একে ডিটেইলড মানে কি পুঙ্খানুপুঙ্খানুরূপে অথবা সবিস্তরে, আর টার্গেটিং মানে আপনি যাদেরকে দেখাবেন। তাহলে এইটা আপনাকে, আমরা এখন যেটা শিখবো সেটা হলো ডিটেল টার্গেটিং। এখন আমরা ডিটেল টার্গেটিং করি আর কাস্টম অডিয়েন্স তৈরি করি। তার আগে আমাদের তিনটা অপশন করতে হবে, সেটা হলো লোকেশন, এজ অ্যান্ড জেন্ডার। এই জন্য নিচে এসে দিছে কিন্তু ডিটেল টার্গেটিং। আপনি সবসময় এইটাই ডিটেল টার্গেটিংই করবেন। যখন ক্লায়েন্ট আপনাকে বলবে রিটার্গেটিং মার্কেটিং করে দাও অথবা আমাকে কাস্টম অডিয়েন্স তৈরি করে দাও বা লুক লাইক অডিয়েন্স তৈরি করে দাও, তখন আমরা এটা করব। তাছাড়া বাকি সকল ক্ষেত্রে আমরা ডিটেল টার্গেটিং করব। ডিটেল টার্গেটিং মানে কি? আপনি কাদেরকে দেখাবেন, এই কাদের দেখাবেন, আহ, একটা শ্রেণীর মানুষকে দেখাবেন, সেই মানুষটার লোকেশন কোথায়, সেই মানুষটার বয়স কত, সেই মানুষটা পুরুষ না মহিলা, এই তিনটা তো আগে সিলেকশন করতে হবে। তাহলে আমরা প্রথম লোকেশন, লোকেশন মানে কোথায় আমরা দেখাবো, এলাকাটা কোথায়। তাহলে আমি এই যে এডিটে যদি ক্লিক করি, তাহলে আমরা ডিটেল টার্গেটিং করার জন্য আমরা এই তিনটা অপশন আগে ক্লিয়ার করব। এর মধ্যে প্রথমটা হলো লোকেশন। লোকেশন মানে এই যে দেখেন এখানে বলছে বাংলাদেশ, সারা বাংলাদেশে কি আপনি একটা চালাবেন, নাকি আপনি শুধু ঢাকাতে চালাবেন, নাকি আপনি আহ, আপনার ক্লায়েন্ট তো যেখানে সেখানে বলতে পারে। আপনার ক্লায়েন্ট যদি ইউরোপ আমেরিকার হয়, তাহলে দেশের নাম বলবে, অথবা বলবে যে আমি আমেরিকাতেই চালাবো, তবে আমি তো তাকে, আমি তো এতে লস অ্যাঞ্জেলেস থাকি, আমাকে আমার অ্যাপটা যেন লস অ্যাঞ্জেলেস চলে। এইভাবে আপনাকে এখানে এই যে সার্চ লোকেশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় যদি আমি লিখি, ধরেন আমি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করছি, তাহলে আমার ক্লায়েন্ট বলতেছে যে আমার এই অ্যাডটা শুধু ঢাকাতে চালাবো, রাজশাহীতে চালাবো এবং চিটাগাংটা চালাবো। যে কোনো জায়গার নাম সে বলতে পারে, যে জায়গার নামই বলুক না কেন, আপনি এখানে সার্চ দিলে পেয়ে যাবেন। ধরেন আমি ঢাকা, DHAKA, ঢাকা। এই যে তাহলে এর নিচে দেখাচ্ছে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ। তখন দেখেন এই যে বাংলাদেশটা ব্লার হয়ে গেল, যে বাংলাদেশের ঢাকায় এখন এই অ্যাডটা চলবে। আমি যদি বলি আরেকটা দিলাম, যে ধরেন রাজশাহী, রাজশাহী, তাহলে দেখেন এই যে রাজশাহী, রাজশাহী ডিভিশন। এইভাবে আপনার ক্লায়েন্ট যেখানকার কথা বলে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন। এখানে সারা বাংলাদেশও আপনি সিলেক্ট করতে পারবেন। তাহলে আপনার আর এগুলো দরকার নাই, আপনি সরাসরি এটা কেটে দিলেই আপনার বাংলাদেশটাই সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ হোল বাংলাদেশ, সারা বাংলাদেশ আমি প্রোডাক্টটা সেল করব, আপনার ক্লায়েন্ট যেভাবে বলে দেবে। এখন এখানে আর একটা প্রশ্ন আছে, এটা আপনার জানা লাগবে। সাধারণত আমরা এইটা হয় না, দরকার হয় না, কিন্তু আপনি তো একজন মার্কেটার হবেন, আপনার সব জানা লাগবে যে আমি ঢাকাতেই চালাবো, পুরো ঢাকাতে আমার অ্যাড চলবে, তবে আমি মিরপুরে যেন আমার অ্যাডটা কেউ না দেখতে পাই, অর্থাৎ মিরপুরে আমি বিজনেস করব না। এটা হতেই পারে
যে পুরো বাংলাদেশ দেখাবো, একটা চলবে, কিন্তু পার্বত্য চট্টগ্রাম অথবা চিটাগং অথবা খুলনা, এই জায়গা আমি একটা দেখাবো না। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যে কোনো জায়গায় আপনি দেখাবেন না সেই জিনিসটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তাহলে এবার খেয়াল করে দেখুন, আমি ঢাকাতে চালাবো কিন্তু মিরপুরের লোক জানে না দেখতে পারে, তাহলে এই যে ইনক্লুড বাটনটা দেখতে পাচ্ছেন, এই ইনক্লুড বাটনে আপনি ক্লিক করুন। আসে এই যে এক্সক্লুড লেখা রয়েছে এইটা সিলেক্ট করুন। সিলেক্ট করে এখন এখানে লোকেশন দিন মিরপুর ঢাকা, মিরপুর ঢাকা। তাহলে এই যে দেখেন মিরপুর ঢাকা, ঢাকা ডিভিশন। এখন আপনি একটু খেয়াল করুন, এখানে এই দুইটাতে টিক আছে, এই দুইটাতে ক্রস আছে এবং লাল চিহ্ন আছে, এর মানে কি? ঢাকা পুরো ডিস্ট্রিক্টেই দেখাবে, পুরো মানে বিভাগীয় শহরেই বিভাগীয় দেখাবে, কিন্তু মিরপুরে দেখাবে না, এই জন্য এটা ক্রস দেওয়া হয়েছে। আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমি পুরো বাংলাদেশ দেখাবো, কিন্তু আমি চট্টগ্রাম বা চিটাগং আমি দেখাবো না। তাহলে আপনি কি করবেন? বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে এই এক্সক্লুড করে দেয়া, আপনি যে জায়গাটা দেখাবেন না সেই জিনিসটার আপনি নাম লিখবেন। এরপরেও একটু কাজ আছে। এই যে এক্সক্লুড করে দিয়েছেন, এইটাকে এক্সক্লুড করার পরে আবার আপনাকে ইনক্লুড করে দিতে হবে। নইলে এবারও দেখেন, নইলে আপনার কোনো জায়গায় দেখাবে না। এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে আমি যে জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি, আপনার ক্লায়েন্ট যদি ইউএস এর হয়, তাহলে সে বলবে যে আমার ইউএস, তাহলে আপনি এই যে এখানে ইউএসএ, ধরেন এগুলো, এগুলো আমি কেটে দিব। তাহলে আমি যদি লিখি ইউনাইটেড স্টেট, চলে আসবে। আমি এবার বাংলাদেশের থেকে আপনি বাইরে, আপনি এরকম আপনার মনে হতে পারে যে স্যার তো বাংলাদেশের উদাহরণ দিল, বিদেশে যখন ক্লায়েন্টের কাজ করব, আপনি পৃথিবীর যে কোনো দেশ, যে কোনো জেলা, যে কোনো থানা, যে কোনো গ্রামের নাম সার্চ দিলে আপনি এখানে পাবেন। কারণ এই অ্যালগোরিদমটা এমন, এই অপশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে, পৃথিবীতে যত স্থান আছে সব স্থানের নাম এখানে দেওয়া আছে। তাহলে এইটা আমি যদি লিখি ইউনাইটেড, ইউনাইটেড স্টেটস, এই যে দেখেন ইউনাইটেড স্টেটস কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন এই যে দেখেন ইউনাইটেড স্টেটস চলে আসছে। আমি এখন যদি এগুলো এগুলো ধরেন আমি কেটে দিই, আমি বাংলাদেশ দিয়ে উদাহরণ দিয়েছিলাম, এটা আমি কেটে দিলাম। তো আপনার ক্লায়েন্ট বলেছে যে ইউনাইটেড স্টেটসে চলবে, কিন্তু আমি 54টা স্টেট রয়েছে, 54টা স্টেটের মধ্যে আমি 53টা স্টেটে আমার অ্যাড চলবে। আমি শুধু এতে দেখাবো না, মানে কি বলে, আহ, টেক্সাসে দেখাবো না, বা নিউ ইয়র্কে দেখাবো না, বা ওহিওতে দেখাবো না, আপনার যে কোনো একটা বললো, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? এই যে ইনক্লুডের জায়গায় এসে আপনি এটাকে এক্সক্লুড করবেন। এক্সক্লুড করে আপনি এখানে লিখুন টেক্সাস, টেক্সাস, এই যে দেখেন টেক্সাস, ইউনাইটেড স্টেটস। এবার আপনি বিষয়টা একটু খেয়াল করুন, এখানে এই ইউনাইটেড স্টেটস দিয়ে আপনি কি করেছেন, এই টিক চিহ্ন দেওয়া আছে, আর টেক্সাস দিয়ে কি আছে, এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। এবং আপনি পরে আবার এটাকে কিন্তু ইনক্লুডে এনে দিতে হবে, তবেই আপনার পুরো আমেরিকাতেই দেখাবে, কিন্তু টেক্সাসে দেখাবে না। তাহলে লোকেশন সারা দেশ, অথবা একটা জেলা, অথবা একটা থানা, অথবা একটা ইউনিয়ন হতে পারে এরকম। আবার আমি ধরেন যে বাংলাদেশের পুরোটাই দেখাবো, আমি আহ, রাজশাহীতে দেখাবো না, তাহলে আমি এক্সক্লুড করব, যেটা দেখাবো না সেটা এক্সক্লুড, আর যেটা দেখাবো সেটা ইনক্লুড। এখন এই লোকেশন বিষয়ে আপনাদের পুরোপুরি ক্লিয়ার হয়েছে কি না? আপনি একটু কথা বলুন প্লিজ। জি স্যার, ক্লিয়ার ক্লিয়ার। স্যার। আলহামদুলিল্লাহ। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে আপনি যে অ্যাডটা চালাচ্ছেন, যে অ্যাডটা চালাবেন, তাহলে সেই অ্যাডটা কোথায় চলবে? ধরেন ইউনাইটেড স্টেটসে চলবে। এখন এই জায়গাটা এসে ইউনাইটেড স্টেটস এ আপনার অ্যাডটা চলবে। আপনার এই অ্যাডটা কত বছরের মানুষকে আপনি দেখাবেন? কত বছরের মানুষকে আপনি দেখাবেন? তাহলে আপনি এখানে এস সিলেক্ট করে দিন। এই এখানে আমি ইডিটে গেলাম। 18 তো সর্বনিম্ন আপনাকে দিতেই হবে।
এবার আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি প্রোডাক্টটা যেটা সেল করবেন, আপনি মনে করেন পাঞ্জাবি সেল করবেন এবং ফ্যাশনেবল পাঞ্জাবি। সেই ক্ষেত্রে ফ্যাশনেবল পাঞ্জাবি কত বছর বয়স পর্যন্ত ব্যবহার করে, আমি ধরে নিলাম যে 40, তাহলে আমি এখানে 40 দিয়ে দিব। অর্থাৎ আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এই এজটা সিলেক্ট করবেন। ঠিক অনুরূপ প্রোডাক্ট অনুযায়ী আপনি জেন্ডার সিলেক্ট করবেন। এখন আপনি পাঞ্জাবি সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে আপনি তো মহিলা মানুষকে দেখে আপনার লাভ নেই, তাহলে আপনি শুধু ম্যানটা দিয়ে দেবেন। আর যদি মনে করেন কসমেটিক সেল করবেন, তাহলে আপনি শুধু ওম্যান দেবেন, তখন কিন্তু অল দেওয়ার দরকার নাই। এগুলোর আবার বিশেষ তাৎপর্য রয়েছে। এই যে আমি এখানে যে অডিয়েন্স গুলো রিসার্চ করব, তার একটা সংখ্যা দেখেন, পুরা আমেরিকার ওই টেক্সাস বাদে আমি এখন পর্যন্ত যে এরিয়াটা সিলেক্ট করেছি, আহ, সেই এরিয়া যাদের বয়স 18 থেকে 40 বছর, তাদের পরিমাণটা এখানে দেখায় দিচ্ছে। এই যে আনুমানিক পরিমাণটা দেখায় দিচ্ছে যে এখানে আহ 29 কোটি, 29 কোটি থেকে 34 কোটি 60 লক্ষ পর্যন্ত এখানে লোক রয়েছে। কিন্তু এত লোককে তো আমি দেখাবো না, তাহলে সেটা কিভাবে কমাবো একটু পরে। এই যে যেমন আমি যদি এখানে একটু খেয়াল করুন, এখানে জানাটা দরকার কিভাবে। এখানে আপনার মনে রাখুন যে এখানে আছে 29 কোটি। আমি যখন এই জায়গাটা, এই আমি যদি এই অল দিয়ে দেই, ম্যান তুলে দিয়ে অল দিয়ে দেই, তাহলে আপনি দেখেন তো অডিয়েন্সের সংখ্যা এ 59 কোটিতে এসছে। দেখছেন কেন আপনি এইগুলো সিলেক্ট করতেছেন? এই ব্যাপারটা হয়তো ক্লিয়ার হওয়ার কথা, যে কি জন্য এখানে আমি আমার যেহেতু মহিলাদেরকে দেখে লাভ নাই, যদি দেখাই তাহলে এখানে লোকের সংখ্যা বাড়বে, আমার টাকাও বেশি কাটা যাবে। তাহলে আমি একেবারে নির্ধারিত মানুষের কাছে গেলে আমি আরো কমাবো। তাহলে আমি ম্যান দিলে দেখেন আমার এখন 29 কোটিতে এসে গেছে। আবার এই বয়সটা যদি আমি 65 রেখে দেই, তাহলে কিন্তু এই ওই অডিয়েন্স সংখ্যা বেড়ে যাবে। তাহলে আপনি নির্দিষ্ট লোকের কাছে পৌঁছানোর জন্য, আপনাকে নির্দিষ্ট লোকের কাছে পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে? একটা মানে এই সিস্টেমগুলো মেনটেন করতে হবে, নইলে অডিয়েন্স সংখ্যা বেড়ে যাবে। তাহলে আমরা এবার বলতে পারি, আমি যে প্রোডাক্টের বিজ্ঞাপনটা দিব, এই বিজ্ঞাপনটা দেখবে হলো ইউএসএ লোকেরা, টেক্সাস বাদে, এবং তাদের বয়স তাদের বয়স হবে 18 থেকে 40। এবং পুরো আমেরিকায় টেক্সাস বাদে 18 থেকে 40 বছরের বয়সের মধ্যে যারা পুরুষ মানুষ আছে, তারা এই অ্যাডটা দেখতে পাবে। এই পর্যন্ত বিষয়টা ক্লিয়ার কিনা? প্লিজ ইয়েস অর নো, একটু অ্যান্সার করুন প্লিজ। ইয়েস স্যার। यस सर। আচ্ছা, এবার আমি আপনাদেরকে, এবার আমরা এখানে কি পাইলাম? আমেরিকার লোকেরা দেখবে, যাদের বয়স 18 থেকে 40 তারা দেখবে, এবং যারা পুরুষ তারা দেখবে। এবার এই ডিটেল টার্গেটিং এ আমরা মূলত যার কাছে সেল করব তাকে আমরা দেখব। ধরুন আমি পাঞ্জাবি সেল করব, এই পাঞ্জাবি সেল করব কার কাছে? যাদের বয়স 18 থেকে 40, এবং এরা যারা পেশাগত দিক থেকে আমরা সিলেক্ট করতে পারবো, আমরা তার আগ্রহের জন্য সিলেক্ট করতে পারবো, তার ব্যবহারের অভ্যাস দেখে আমরা সিলেক্ট করতে পারবো। এখানে আপনার একটা জিনিস, এখানকার অ্যালগোরিদমটা আপনাকে বুঝতে হবে, যে ফেসবুকের কাছে সমস্ত তথ্য রয়েছে। আমি আমাকে যতটুকু না চিনি, আমার আচরণ সম্পর্কে আমি যতটুকু না অবগত, তার চেয়ে বেশি অবগত হলো ফেসবুক। কারণ আপনি দেখেন দিনের এখন বেশিরভাগ সময় আপনি ফেসবুকে থাকেন। এই ফেসবুকের ব্যবহার অনুযায়ী, ফেসবুকে মানুষের ব্যবহার অনুযায়ী ফেসবুক তাদের অডিয়েন্সকে 3 ভাগে ভাগ করেছে। তবে এই এটা আরেকটু পরে বলি, এই ডিটেল টার্গেটিংটা আমরা আবার 2 ভাবে করতে পারবো। এক হলো আমি এখানে ক্লিক করে আমি সার্চ দিয়ে দিয়ে করতে পারবো। দেখেন আমি এই যে ইডিটে ক্লিক করলাম, করে এই যে আমি এখানে সার্চ দিব যে আমি কাদের কাছে বিক্রি করব পেশাগত দিক থেকে। 3 দিকে আপনি সিলেক্ট করতে পারবেন, এটা একটু পরে ব্যাখ্যা করতেছি। তো এই ডিটেল টার্গেটিংটা 2 ভাবে করা যায়। তার একটা হলো আমি যে সকল লোককে দেখাবো সেই সকল লোকের আমি পেশাগত দিক থেকে আমি তাদেরকে সিলেক্ট করব। আর একটা হলো তার কাজের মানে তার আগ্রহর
বিষয়টা দেখবো, আর একটা হলো তার ব্যবহার বিধি অনুযায়ী সেটা কিভাবে। এখন মনে করেন আমি পাঞ্জাবি সেল করব, সাধারণত এটা কলেজ স্টুডেন্টরাই পড়ে বেশি, তাহলে আমি লিখবো কলেজ স্টুডেন্ট, COLLE GE, কলেজ স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। তাহলে এখানে আপনি দেখেন এই যে স্টুডেন্ট এটা সবাই, কিন্তু এখন আমরা এখান থেকে এই যে কলেজ, আবার কলেজ স্টুডেন্ট, এই যে সাম কলেজ, ইন কলেজ, তাহলে আপনি কলেজ স্টুডেন্ট বলতে ইন কলেজকে আমরা ধরে নিই। তাহলে এই যে এডুকেশন লেভেল, অর্থাৎ যারা কলেজে পড়ে তারা তো এডুকেশন লেভেল, তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে এটা আমার সিলেক্ট হয়ে যাবে, এই যে এডুকেশন, অর্থাৎ আমি কলেজ দিয়েছি। এখন এইভাবে আপনি কি করতে পারবেন, সার্চ দিয়ে দিয়ে আপনি এইভাবে করতে পারবেন। তবে এই সার্চ দেওয়ার জন্য আপনাকে মানে বিস্তারিত বুঝতে হবে, জানতে হবে, এবং আপনার এক্সপার্ট হওয়ার পরে এই কাজটা করতে পারবেন। কিন্তু এখন আমি যে কাজটা করতে যাচ্ছি, আমি আপনাকে একটা গ্রামার শেখাবো, এই অডিয়েন্স রিসার্চের গ্রামার, যা আপনি বাংলাদেশের কোনো মানে ভিডিওতে আপনি পাবেন না। আপনি এই এখন থেকে 10 মিনিটের মধ্যে অডিয়েন্স রিসার্চটা আপনার ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। সেটা কিভাবে দেখেন। এবার আমরা এই যে ব্রাউজে ক্লিক করব, এই ব্রাউজে তাহলে একটা হলো সার্চ দেওয়া, আর এই যে ডিটেল টার্গেটিং এ আমরা করব। ডিটেল টার্গেটিংটা আমরা দুই ভাবে করতে পারবো, একটা হলো সার্চ দিয়ে দিয়ে, আর একটা হলো এই যে ব্রাউজে গিয়ে। আমি ব্রাউজে যদি ক্লিক করি, তাহলে এই যে এখানে দেখেন লেখা আছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অর বিহেভিয়ার, ওই তিনটেই আবার এখানে দিয়েছে। এখন উই নো হোয়াট ইজ ডেমোগ্রাফিক্স, আমরা কি জানি? আমরা জানি না, এবার জানবো কিভাবে। ডেমোগ্রাফিটা কি, ইন্টারেস্টটা কি, এবং বিহেভিয়ারটা। ডেমোগ্রাফি হলো পরিচয়, ডেমোগ্রাফি হলো পরিচয়, কি পরিচয়? পেশা। আপনি শিক্ষক, আমি লিখবো, যদি লিখি টিচার, তাহলে এই ডেমোগ্রাফিতে পড়ে যাবে। অর্থাৎ আমি আর্মির কাছে বিক্রি করব, আমি আর্মির কাছে বিক্রি করব, তাহলে আমি লিখবো আর্মি। আমি গৃহিণীর কাছে বিক্রি করব, তাহলে লিখবো হাউস ওয়াইফ। আমি লিখবো, এখানে আমরা পাবো আর কি। তাহলে একটা মানুষের পেশা, সে কি কাজ করে, সেটাই হলো ডেমোগ্রাফি। ডেমোগ্রাফির অর্থ যা খুশি তা হোক, কিন্তু আমরা ফেসবুকের অডিয়েন্স রিসার্চের ক্ষেত্রে এই ডেমোগ্রাফি বলতে আমরা বুঝবো হলো পেশাগত দিক থেকে একটা মানুষকে আমরা নির্বাচন করতে পারবো পেশাগত দিক থেকে। আর ইন্টারেস্ট হলো আগ্রহ। আপনি দেখুন, আপনি যদি ইউটিউবে গিয়ে বা ফেসবুকে গিয়ে আপনি সার্চ দিছেন, যা আপনি সার্চ যা দিছেন, আপনাকে শুধু তাই দেখাবে ফেসবুক। এটাই হলো ইন্টারেস্ট, যে আপনি, ফেসবুক জানে আপনার ইন্টারেস্টটা কি। আপনি কি পাঞ্জাবি পছন্দ করেন কি করেন না, এটা ফেসবুক জানে। আপনি যদি পাঞ্জাবি পছন্দ করে থাকেন বা অনলাইনের আগে কিনে থাকেন, তাহলে ফেসবুক এটা নোট করে রেখেছে যে আমাদের হাফিজুর রহমান স্যার পাঞ্জাবি ব্যবহার করে, এটা তার কাছে কিন্তু ইয়ে আছে। ফেসবুকের কাছে কিন্তু তার এই কারা অনলাইন থেকে কেনে, কারা আহ, মানে কোথা থেকে কেনে, কিভাবে কেনে, কোন কোম্পানির কেনে, এবং তারা ইউটিউবে বা ফেসবুকে কি কি দেখে, সব তাদের কাছে এই তথ্যটা আছে। তাহলে আমরা, সেটা হলো একজনের আগ্রহের দিক থেকে আমরা তাকে সিলেক্ট করতে পারি। আর একটা হলো বিহেভিয়ার্স, ব্যবহার বিধি, যে আমি কি কি জিনিস ব্যবহার করি, মানে যেটা কিনছি ওইটাই তো আমি ব্যবহার করব, ফেসবুক তো এটাই ধরে নেবে। এখন প্রশ্ন হলো, আমি যে শিক্ষক, আপনি যে ইঞ্জিনিয়ার, এটা ফেসবুক কেমনে জানে? আপনি যখন ফেসবুক আইডি খুলেছেন, তখন তো আপনি দিয়েছেন যে ইঞ্জিনিয়ার, পাসিং ইঞ্জিনিয়ার ফ্রম বুয়েট, আপনি তো দিয়েছেন। ওই অনুযায়ী আপনাকে ফেসবুক কি করবে, সিলেক্ট করবে, আপনাকে আপনার কাছে একটা পৌঁছায় দেবে, কারণ আপনি আমার একজন কাস্টমার। তাইলে আপাতত আমরা জানলাম যে এই ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার। এখন এই জায়গা থেকে আমার শুরু হলো আমার গ্রামার। খেয়াল করুন, এখানে লক্ষ লক্ষ, হাজার হাজার
আপনার অপশন আছে, হাজার হাজার অপশন। হাজার হাজার অপশন কি আপনি মুখস্থ করতে পারবেন? আপনি একটা সিস্টেমে আসুন, এই সিস্টেমটাই এখন শেখাচ্ছি। আমি ধরে নিলাম এই যে ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার্স, এই তিনটার নাম দিলাম হলো হেড অর্ড। হেড অর্ড মানে কি? মূল শব্দ বা কিওয়ার্ড বা হ্যাশট্যাগ, আপনি যেটা মনে রাখতে পারেন। তো আমি আপনাকে বোঝানোর স্বার্থে, এটা কিন্তু ফেসবুকের কোনো অ্যালগোরিদম না, কোনো নিয়ম না, কাজ করতে করতে অভিজ্ঞতার আলোকে আমি আপনাকে এখন করাবো। দেখবেন যে হাজারো অপশন আপনার কাছে 10 মিনিটে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তিনটার নাম দিলাম আমরা হেড অর্ড বা মূল শব্দ। আমি যদি এই হেড অর্ডে ক্লিক করি, খেয়াল করেন, তাহলে আমরা পাবো মেনু। মেনু কি? ডেমোগ্রাফির নিচে দেখেন এডুকেশন, ফিনান্সিয়াল, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক। এরপরে আবার রয়েছে ইন্টারেস্ট আর বিহেভিয়ার্স। আমি যদি আবার ইন্টারেস্টে ক্লিক করি, তাহলে এবার দেখেন ইন্টারেস্টের নিচে আরো 9টা অপশন চলে আসছে। তাহলে এখানে আমি প্রথম ডেমোগ্রাফিতে যখন ক্লিক করেছি, তখন কিন্তু আমার এখানে 6টা অপশন এক্সট্রা বের হয়ে গেল। যখন আমি ডেমোগ্রাফিতে ক্লিক করেছি, খেয়াল করুন, আবার যখন আমি ইন্টারেস্টে ক্লিক করব, আরো 9টা অপশন দিয়ে দিল। আবার যদি আমি বিহেভিয়ারে ক্লিক করি, এই যে নিচে ড্রপডাউনে ক্লিক করি, তাহলে আরো 12টা অপশন দিয়ে দিল। এই প্রথম 6টা, 9টা এবং 12টা, এই তিনটা তিনটা হেড অর্ডের, এই এই আমি এটা বুঝাইতে চাচ্ছি যে আমি যখন হেড অর্ডে যাব, হেড অটে যখন ক্লিক করব, তখন আমি পাবো মেনু। তাহলে ডেমোগ্রাফির মেনু কয়টা? এই 6টা, এই ওয়ার্ক ইন্টারেস্টের আগ পর্যন্ত। তাহলে আমরা নাম দিলাম ডেমোগ্রাফির। আমি আপনাদেরকে ইয়া করে দিচ্ছি, আপনারা আমার সাথে কথা বলবেন ইয়েস অর নো দিয়ে, মানে এখানে কোনো প্রশ্ন করবেন না, রেকর্ডিং ক্লাস। আপনার বোঝার স্বার্থে আপনাদের ইয়েস অর নো বলতে হবে। খেয়াল করুন, ডেমোগ্রাফি, ইন্টারেস্ট, বিহেভিয়ার আমাদের হেড অন। হেড অর্ডে ক্লিক করলে আমরা মেনু পাবো। মেনু মেনু তালিকা পাবো। আমরা মেনু পেলাম। তাহলে ডেমোগ্রাফির নাম দিছি আমরা হেড অর্ড। তাহলে এডর। এই 6টা হলো আমাদের মেনু। এই এই বিষয়টা কি আপনার ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, জি এবার স্যার। বলেন তো ইন্টারেস্টের নাম আমরা কি দিয়েছি? একটু কথা বলুন। হেডর। হেড অন। এবার যদি আমরা ইন্টারেস্টে ক্লিক করি, তাহলে এই যে বিজনেস আর ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিহেভিয়ারের আগ পর্যন্ত মোট 9টা অপশন আছে। এই 9টা অপশনের নাম কি দিলাম আমরা? মেনু। মেন। মেনু। এবার যদি আমরা বিহেভিয়ারে যাই, তাহলে বিহেভিয়ার আমাদের হেড অন। হেড অনে ক্লিক করেছি, আমরা পেয়েছি আরো 12টা মেনু। তাহলে আমরা কি বলতে পারি না যে হেড অনে ক্লিক করলে আমরা মেনু পাবো? এই বিষয়টা তো ক্লিয়ার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার আমি আবার যাচ্ছি। এই যে ধরেন আমি হেড অর্ডে ঢুকলাম, এবার আমরা মেনু পেয়েছি। এই মেনুতে যদি আমরা ক্লিক করি, খেয়াল করুন, মেনু কিন্তু আমার 6টাই। আমরা 6টাতেই যদি ক্লিক করব, তো আমি ধরেন যে প্রথম মেনুটা কি? এডুকেশন। এডুকেশনে আমি যদি ক্লিক করি, আমি যদি মেনুতে ক্লিক করি, তাহলে এবার দেখেন আর একটা এডুকেশনের নিচে আসছে কি? এডুকেশন লেভেল। এই এডুকেশন লেভেলটা হলো আপনার সাব মেনু। এই যে ফিল্ডস অফ স্টাডি, এটা হলো আপনার সাব মেনু। স্কুল হলো আপনার সাব মেনু। আন্ডারগ্রাড ইয়ার্স হলো আপনার সাব মেনু। কথাটা বুঝছেন কিনা? হেড অর্ডে ক্লিক করলে আমরা মেনু পাবো, মেনুতে গেলে সাব মেনু পাবো। এই কথাটা ক্লিয়ার কিনা? জি। জি স্যার। তাহলে জি স্যার, প্রত্যেকটা ক্লিয়ার। প্রত্যেকটা হেড অর্ডার মেনু আছে, প্রত্যেকটা মেনুর সাব মেনু আছে। এই কথাটা ক্লিয়ার কিনা? জি ইয়েস। স্যার, ক্লিয়ার। এবার দেখেন, আমি যদি এই যে প্যারেন্টসে ধরেন 6টার মধ্যে সবগুলোতে আজকে ঢুকছি না বা ঢোকা সম্ভব না, তা আমি যদি প্যারেন্টসে যাই, তাহলে প্যারেন্টসটা কি আমার মেনু না? মেনুতে গেলে আমি দেখেন এই যে এখানে সাব মেনু একটাই দিছে, অল প্যারেন্ট, সরি, হ্যাঁ অল প্যারেন্টস। এই যে সাব মেনু, প্যারেন্টসে যখন আমি ক্লিক করেছি, তখন আমাকে দেখাইছে কি? সাব মেনু কি? অল প্যারেন্টস। তাহলে সাব মেনু একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, বা অনেকগুলোও থাকতে পারে। তাহলে আমরা হেড অর্ডে ক্লিক করলে মেনু, মেনুতে এডওয়ার্ড। ক্লিক করলে আমরা সাব মেনু। সাব বিষয়টা মেনু। ক্লিয়ার কিনা? ইয়েস স্যার।
যেমন আমার ডেমোগ্রাফি হেড অর্ডের ক্ষেত্রে 6টা মেনু রয়েছে, 6টা মেনুর একাধিক সাব মেনু রয়েছে। কথাটা ক্লিয়ার কিনা? জি। জি ঠিক স্যার। অনুরূপভাবে ইন্টারেস্টে গেলেও আমরা যদি একটা সাব মেনুতে ঢুকি, তাহলে আমরা পাবো সাব মেনু, এই যে অনেকগুলো সাব মেনু। বুঝছেন কিনা? জি স্যার। জি, বুঝছেন। আবার এরকম আমরা প্রত্যেকটা, তাহলে আমরা বলতে পারি। এবার আরেকটা যুক্ত হলো, প্রথম বলেছিলাম হেডড, হেডডের থেকে হেডড হলো দাদার বাপ। খেয়াল করুন, দাদার বাপ। মেনু হলো দাদা, আর সাব মেনু হলো বাবা। এই বাবা পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা? প্রত্যেকটা হেড অর্ডের মেনু আছে, প্রত্যেকটা মেনুর সাব মেনু আছে। কথাটা ক্লিয়ার কিনা? জি। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এবার মেথড আবার আমি মেজর সাবমিট। যাচ্ছি। আমি হেড অর্ডে ক্লিক করলাম, হেড অর্ডে ক্লিক করে আমি মেনুতে ক্লিক করলাম। মেনুতে ক্লিক করলে এই যে সাব মেনু পাইছি। এবার সাব মেনুতে ক্লিক করলে আমরা পাবো আইটেম, আমরা পাবো আইটেম। তাহলে হ্যাঁ, এইবার প্রথম হলো কি, হেডার, মেনু, সাব মেনু, আইটেম। প্রত্যেকটা সাব মেনুর আইটেম রয়েছে, আর আইটেমই হলো আমাদের অডিয়েন্স। কথাটা ক্লিয়ার কিনা? এখন মনে করেন আমি এই যে কলেজ গার্ড অথবা হাই স্কুল, এই যে কলেজের ছাত্রদেরকে সিলেক্ট করব, আমি হাই স্কুলের ছাত্রদের সিলেক্ট করব, আমি মাস্টার ডিগ্রি যারা করেছে তাদেরকে সিলেক্ট করব। এটা তো বলছেই এডুকেশন। আবার যখন অর্কে যাব, তখন অন্য অন্য পেশার মানুষ পেয়ে যাব। কারণ এটা ডেমোগ্রাফির তো মেনু দিয়েছে 6টা, 6টা মেনুতে আমরা 6টা মেনুর থেকেই কি আমরা অডিয়েন্স পাবো না? এটার থেকে আবার কিভাবে আপনি প্রোডাক্টের অডিয়েন্স রিসার্চ করবেন, সেটাও আমি শেখাবো ইনশাআল্লাহ, নো ডাউট, কোনো টেনশনের কারণ নেই। তাহলে আজকে এটার উপর আরেকটা ক্লাস হবে, এই অডিয়েন্স রিসার্চের উপর। আপনারা শুধু আজকে এইটুকু জেনে রাখুন, আজকে শুধু এইটুকু জেনে রাখুন যে আমরা অডিয়েন্স রিসার্চ হলো অ্যাডস ক্যাম্পেইনের 90%, আর বাকি যত যত কাজ করতেছি, আরো অনেক কাজ করব, সেই সব কাজ হলো আপনার 10%। কারণ আপনাকে মার্কেটার হিসাবে হায়ার করার উদ্দেশ্য হলো আপনি যেন বেশি করে সেল করে দিতে পারেন। আর বেশি করে সেল করে দিতে হলে আপনার এই অডিয়েন্স রিসার্চটা আপনাকে বুঝতেই হবে। কথাটা আপনাদের ক্লিয়ার কিনা? জি। তাহলে আমরা এই যে ডিটেল টার্গেটিং এর সবচেয়ে আমরা একটু গ্রামারটা জানলাম, এটা আবার বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। নইলে আপনি অডিয়েন্স আমার লাগবে 10 লাখ, কিন্তু আমি তো পেয়ে যাব 10 কোটি, 10 কোটি তো আমার অডিয়েন্স না। সেটা কিভাবে ধীরে ধীরে কমায় আনতে হবে, ছোট করে আনতে হবে, একেবারে আমার কাস্টমারের কাছে আমি কিভাবে পৌঁছাবো, সেটাই হলো অডিয়েন্স রিসার্চ। আপনি যদি কেউ মনে করেন আজ থেকে 5 বছর পরে যখন আপনি একজন বিখ্যাত মার্কেটার হয়ে যাবেন, তখন আপনাকে কেউ যদি জিজ্ঞাসা করবে, যদি আপনাকে শোনে যে আপনি একজন মার্কেটার, অ্যাডস ক্যাম্পেইন চালান, আগে বলবে যে, যে কেউ যারা এই সম্পর্কে বুঝে বলবে, আপনি কি অডিয়েন্স রিসার্চ পুরোপুরি বুঝেন? যদিও সে জানে আপনি 5 বছর ধরে এই কাজটা করছেন। এই অডিয়েন্স রিসার্চটা এত গুরুত্বপূর্ণ। আমি যেটুক আপনাদের সাথে আলোচনা করেছি, এইটুকু আমার অর্জন করতে 6 মাস লেগেছিল, কিন্তু আমি এটা 6 মিনিটে আপনাকে বুঝালাম। এই এইটুকু, শুধু আইটেমটা হলো আমাদের অডিয়েন্স, এই বিষয়টা। আর আমি হেডর, হেডর থেকে মেনু, মেনু থেকে সাব মেনু, সাব মেনু থেকে আমরা আইটেমে আসবো। এইটুকু আপনাদের ওকে। ক্লিয়ার কিনা? জি, ক্লিয়ার। ইয়েস স্যার। তো জি স্যার। ক্লিয়ার। এরপরে আপনাদের আজকে এর বেশি আপনারা নিশ্চয়ই বুঝতে